Hey, hello, good morning everyone. Welcome to our new blog. আজকে 13 তারিখ। আজকে আমাদের এখানে ভোট আছে, তো ওই জন্য গুড়িয়ার বাবা মর্নিং শিফট ডিউটি গেল। মর্নিং শিফট ডিউটি গিয়ে ওখানেই টিফিনটা করে নেবে, তো ব্রেকফাস্ট ওখানে করে আবার এখানে এসে লাঞ্চ করবে। তো আমি এখন রান্না বাড়া চাপিয়ে দিয়েছি, চলো দেখি রান্নাঘরে যাই। চা চা বসিয়ে দিলাম, চা ফুটছে। আর এদিকে বসালাম আমি কলমি শাক। এটা হলো কলমি শাক। কলমি শাক ভাজা হবে, এই যে কলমি শাক ভাজা হবে। আমার খুব ভালো লাগে কলমি শাক খেতে। গুড়িয়া তো মাছ খাবে না, সেই জন্য ওকে ডিম করে দেবো, ডিমের অমলেট করে দেবো, নাহলে যা বলবে ডিমের পোচ। আর বড়া ভাজবো একটুখানি, ওই ডালের বড়া, ছোলার ডালের বাটা হয়েছিল, তো সেই বড়া গুড়িয়ার জন্য করবো। ও যেহেতু ও এসব মাছ টাছ খায় না, তো এবারে শাক দিয়ে আর শুধু ডিম দিয়ে কী করে খাবে, তো ওকে একটু বড়া করে দেবো। চলো এখন আমি চা খেয়ে নিই। আমাদের এখানে একটা মধুসূদন কলেজ আছে, কাছে একদম ভগৎ সিংয়ের কাছে, তো ওখানেই যাব, ভোট দিতে যাব ওখানে। খুবই কাছে, হেঁটেও যাওয়া যাবে। তো গুড়িয়ার বাবা আসবে, তারপরে একসাথেই দুজনে যাব, খাওয়া দাওয়া করে লাঞ্চ করে যাব। এই যা স্নান করে বেরোলাম, তো এখন কিছু বুটিকের কাজ আমার আছে, পেন্ডিং আছে, সেগুলো আমি করে নেব। আর তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিতে হবে। ছাদের কাপড়গুলোকে আনতে হবে, ছাদ থেকে কাপড় এনে আবার পাক করে সেগুলোকে রাখতে হবে গুছিয়ে। আজ আমার গুড়িয়ার মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, সিবিএসসি বোর্ডের রেজাল্ট আজকেই বেরোবে। তো এইমাত্র জাস্ট খাওয়া হলো, এখন কটা 2:30 মনে হয় বাজে। তো এইমাত্র খেলাম, খেয়ে উঠে রেডি হলাম, ভোট দিতে যাব। তো আমি আর গুড়িয়ার বাবা ভোট দিতে যাচ্ছি। আর ভোট দিয়ে এসে তারপর একটুখানি দেখি রেস্ট নেব, দেখি বিকেলবেলায়। এই যে আমি ভোট দিয়ে চলে এলাম, এই যে ভোট দিয়ে দিলাম। এখানে একদম ভিড় ছিল না, এখন একদমই ফাঁকা ছিল, তো তাড়াতাড়ি হয়ে গেল। একটুখানি এবারে রেস্ট নিয়ে নিই। যে গুড়িয়া মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, সেই জন্য ওর দিদি ওর জন্য পিৎজা পাঠিয়ে দিয়েছে অনলাইনে অর্ডার করে। এই যে বিগ সাইজ পিৎজা, তার সাথে পেপসি। এই যে এখন এই যে ছাদে এলাম, গুড়িয়ার বাবা এখন গাছে জল দেবে। এই যে দেখো আমগুলো, দেখো হাতের সামনে এখন আমগুলো দেখো কত বড় বড় হয়েছে, একদম হাতে সামনেই আমগুলো দেখো। এই যে দেখেছো কত আম, দেখো। আমি প্রতি বছর এই আমগুলো দিয়ে গুড় আম করি, আচার করি, তেল আম করি, গুড় আম করি। তো এবারে আর কিচ্ছু করা হয়নি, আর মানে আর হয়তো এবারে হবেও না। দেখি যদি তেল আম করি তো করতে পারি, নাহলে আর গুড় আম করার আর ইচ্ছে নেই। তবুও দেখবো, চাটনি করেই খাওয়া হচ্ছে। হ্যাঁ, এখন এই গুড়িয়ার বাবা গাছে জল দিচ্ছে। বললাম যে আজকে গুড়িয়ার রেজাল্ট বেরোবে, তো আজকে গুড়িয়ার রেজাল্ট বেরিয়েছে। গুড়িয়া খুব ভালোভাবেই পাস করেছে। মানে গুড়িয়া সেরকম, মানে কি বলবো, মানে পরীক্ষাতে সত্যি কথা বলতে ও কিন্তু সেইভাবে খাটেনি যেভাবে মানে আমার বড় মেয়ে খেটেছিল। আমার বড় মেয়ে এমনিতেও পড়াশোনা, যে কোনো পড়াশোনাই হোক, যে কোনো পরীক্ষাই হোক, মানে ও খুবই সিরিয়াস, মানে প্রচুর পড়ে আর কি, মানে খুবই পড়ে ও। তো ছোটোটা আসলে গুড়িয়া অত মানে পড়াশোনা নেই ওর, মানে বেশি পড়তে পারে না, খুবই চঞ্চল। তো যাই হোক, তো আমাদের একটু ওই জন্যই টেনশনটা ছিল যে কি হবে কি হবে না কি। তো যাই হোক, খুব মানে ভালোভাবে পাস করে গেছে। 85-86% নাম্বারও পেয়েছে। তো মানে ও যেরকম মানে পড়েছে, মানে আমরা যেরকম মানে মাধ্যমিকের একটা পড়া হয় না কি, রাত জেগে পড়া, বা আবার ভোরে উঠে, মানে আমাদের নিজেদেরই একটা টেনশন থাকে, ভয়েই আমরা মানে পড়তে বসবো যে না মাধ্যমিক দেবো বলে।
তো সেরকম গুড়িয়ার কিছু ছিল না, সেজন্য আমাদের একটু টেনশন ছিলই যে কী জানি কি হবে, পড়ছে না এরকম আমরা বলতামও সবসময়, ওকে বকাবকিও করেছি যে বাবু এইটুকুন পড়লে হবে না, আর একটু পড়তে হবে, রাত জেগে পড়তে হবে এই কথা। কিন্তু ও খুব একটা মানে বেশিক্ষণ ধরে না পড়তেও পারতো না, আমি দেখতাম। তো হয় না কিছু কিছু স্টুডেন্ট আছে না যে খুব পড়ে, খুব পড়তে হয়, মানে মনে রাখার জন্য অনেক পড়তে হয়, অনেক পরিশ্রম করতে হয়, খাটতে হয়। কিন্তু কিছু কিছু স্টুডেন্ট আছে আবার যারা কম পড়ে, কিন্তু যাই হোক যতটুকুন পড়ে মানে ততটুকুনি মানে কাজ হয়ে যায়। তো যাই হোক গুড়িয়া হয়তো সেরকম বেশিক্ষণ হয়তো পড়তে সত্যিই পারে না। হ্যাঁ, তো আমিও ভাবিনি, আমি খুব খুশি। হ্যাঁ, সব বাবা মায়ের চায় যে তার সন্তান, তার ছেলেমেয়েরা অনেক বড় হয়, অনেক ভালো রেজাল্ট করুক। হ্যাঁ, 99% মার্কস পায়, 94%। তো আমার রিয়ার যেমন বড় মেয়ে 94% পেয়ে মাধ্যমিকে 10 সিজিপিএ যেমন পেয়েছিল, তো গুড়িয়া দিদির মতন হয়নি, কিন্তু তবুও আমি খুব খুশি হয়েছি। 85% মার্কস পেয়েছে, খুবই খুশি হয়েছি আমি। যাই হোক, তোমরাও ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হতে পারে। ওর অনেক রকমেরই গুণ আছে বলতে গেলে। ও ভালো গান গায়, ভালো নাচ করে, ও রান্নাও পারে খুব ভালো, আঁকতে পারে খুব ভালো। তো অনেক গুণ আছে ওর মধ্যে। তো যাই হোক, তো সবাই তো আর ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে না, এটা ঠিক কথা। তো ওরও ইচ্ছে নেই যে আমি ডাক্তারি লাইনে যাব বা ইঞ্জিনিয়ার লাইনে যাব, ওরও ইচ্ছে নেই। বড় মেয়ের যেমন প্রথম থেকে একটা ডাক্তারি লাইনে যাওয়ার একটা ইচ্ছে ছিল, তো সেটা ওর হয়েছে। হ্যাঁ, ও ও এখন ডাক্তার। তো ছোটোর সেরকম কোনো ইচ্ছে ছিলই না, ও কোনো দিনই মানে ও আগেই বলে দিয়েছিল যে আমি সায়েন্স নিয়েই পড়বো না। তো যাই হোক, ও সেই জন্য হিউম্যানিটি নিয়ে পড়ছে, ভর্তি হয়েছে 11-এ। তো যাই হোক, তো আমি খুব খুশি হয়েছি গুড়িয়ার রেজাল্টে। তো তোমরাও ওকে আশীর্বাদ করো যেন আরও বড় হতে পারে, এইটুকুই বলার ছিল আমার। তো চলো এবারে রাতে রান্না এসব তো আছে, এখন ছাদে একটুখানি এলাম, একটু পায়চারি করি। হাঁটা তো হচ্ছে না একদম, প্রতিদিনই ভাবি বেরোবো, তো আজকে আবার গুড়িয়ার বাবা বললো না আজকে এই ভোটের দিনে আর বেরোতে হবে না। তো সেই জন্য একটু ছাদে ভাবছি একটু পায়চারি করি, দিয়ে এবারে বিকেলে একটু চাটা খাবো। গুড়িয়ার তো জন্য ওর দিদি তো পিৎজা অর্ডার করেছে ওখান থেকে অনলাইনে। তো ও তো এখন ওটাই আজকে স্ন্যাক্স, ওটাই খাবে এখন। তো যাই হোক, যাই দেখি এবারে চাটা বানাবো, একটু টিভি সিরিয়াল দেখি দুটো, সেটাই দেখবো। দেখি এদিকে মটরটা সেদ্ধ হয়ে গেছে, এই যে গ্রিন মটর সেদ্ধ হয়েছে, এটা হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। মশলাটা যে কষাচ্ছি, মশলাটা কষাচ্ছি। আজকে ডিনারে এটাই হবে, আজকে একটু ঘুগনি আর রুটি করে নেবো, আর মিষ্টি আছে, হয়ে যাবে। তো আজকে যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো টাটা।